হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডের 23 নাম্বার প্র্যাকটিস ক্লাসে চলে এসেছি। ওকে, তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? 23 জন লোক 18 দিনে একটি কাজ করতে পারে। 6 দিন পর 8 জন শ্রমিক চলে যায়। এরপর কাজ শেষ হতে আর কতদিন সময় লাগবে? দেখো, এরপর কাজ শেষ হতে তার মানে বাকি কাজটা শেষ হতে কতদিন লাগবে? ঠিক আছে, সবার আগে 23 জনে একটা কাজ 18 দিনে করে। 6 দিন পর 8 জন চলে গেছে। তার মানে প্রথম যে 6 দিন, প্রথম 6 দিন 23 জন লোক কাজ করেছে। তাহলে 18 দিনের মধ্যে 6 দিন কাজ হয়ে গেছে। বাকি কাজটা কত দিনের রয়েছে? বাকি কাজটা 12 দিনের রয়েছে। তাহলে 23 জনে যেই কাজটা 12 দিনে করে সেটা আমাদের বাকি কাজ। তাহলে টোটাল ওয়ার্ক কত? M1 D1 করব। তার মানে 23 জন যেই কাজটা 18 মাইনাস 6 মানে 12 দিনে করবে। 23 ইন্টু 12, এটা হচ্ছে আমাদের রিমেইনিং ওয়ার্ক মানে বাকি কাজ। আচ্ছা, এই কাজটা কতজন করবে? 8 জন এখন শ্রমিক কাজ ছেড়ে চলে গেছে। 23 থেকে 8 জন চলে গেছে, তার মানে কতজন আছে? 15 জন আছে। 15 জনে কত দিনে করবে? তাহলে ফর্মুলা M1 D1 সমান সমান M2 D2। প্রথমে ছিল 23 জন কাজ করছিল কয় দিনে? 12 দিনে। এখন আছে 23 মাইনাস 8 মানে 15 জন কত দিনে করবে জানি না, ইন্টু D2। 3 দিয়ে করলে 3 4 12, 3 দিয়ে করলে 3 5 15, 4 3 4 12 2 1, 4 2 8 1 9, 92 বাই 5 দিন। তাহলে 5 18 90 20, 4 5 20, 18.4 দিনে এখন কাজটা শেষ হবে। মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, যদি x এর মান 3 y এর মান 4 হয়, তাহলে x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x এর মান কত হবে? ঠিক আছে, একটু টাইম দিচ্ছি, 20 সেকেন্ড মতো, ট্রাই করো তোমরা। ওকে, দেখো, আমাকে x এর পাওয়ার y দিয়েছে প্লাস y এর পাওয়ার x দিয়েছে। তাহলে x এর জায়গায় প্রথমে 3 বসাবো, y এর জায়গায় তার 4, যোগ y এর জায়গায় 4, x এর জায়গায় 3। তাহলে 3 এর পাওয়ার 4, তারপরে 3 তিরিকে 9, 3 নং 27, 3 27 81, প্লাস 4 এর মাথায় 3, তাহলে 4 4 16, 4 16 64। যোগ করলে কত? 4 আর 1 5, 6 আর 8 কত? 6 7 দুগুনি 14, 145 আমাদের কারেক্ট অ্যান্সার। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট, এ এবং বি এর মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 9:5 অনুপাতে ভাগ করা হবে, তবে ভুল করে এটি 5:9 অনুপাতে ভাগ করা হয়েছিল। ফলে এ তার আসল অংশের তুলনায় 700 টাকা কম পেয়েছে। তাহলে মোট অর্থের পরিমাণ নির্ণয় করো। চলো ট্রাই করো, 20 সেকেন্ড সময়। ওকে, চলো দেখো, সবার ফার্স্টে আমার এ আর বি এর মধ্যে একটা টাকা ভাগ করার কথা ছিল 9:5 অনুপাতে, কিন্তু সেটাকে ভাগ করা হচ্ছে 5:9 অনুপাতে। আচ্ছা, আমি একবার দেখে নেব দুটোর ক্ষেত্রেই মোট যে টাকার পরিমাণ সেটা সেম নাকি। যদি বাই এনি চান্স সেম না হয়, যদি আমার সেম না হয়, তাহলে আমাকে টোটাল টাকার পরিমাণটা সেম করতে হবে। দেখো, প্রথমটায় 9 আর 5 14 ইউনিট হচ্ছে, এখানেও 9 আর 5 14 ইউনিট আছে। তার মানে প্রথমেও 14 টাকা ভাগ করেছিলাম, পরেও আমি 14 টাকাই ভাগ করেছি, তার মানে টোটাল যে অ্যামাউন্টটা সেটা সেম আছে। ঠিক আছে, এইবার দেখো, এ পাওয়ার কথা ছিল 9 ইউনিট, কিন্তু এ পাচ্ছে আমার 5 ইউনিট। এ পাওয়ার কথা ছিল 9 ইউনিট, সে পাচ্ছে 5 ইউনিট, তার মানে 4 ইউনিট টাকা কম পাচ্ছে। আর কোশ্চেনে বলেছে এ আগের তুলনায় 700 টাকা কম পাচ্ছে। তাহলে 4 ইউনিটের ভ্যালু 700 টাকা। আমাকে বের করতে হবে মোট অর্থের পরিমাণ কত, যেটা 9 আর 5 14 ইউনিট ছিল। তাহলে 14 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 4 এর ভ্যালু যদি 700 হয়, তাহলে 1 এর ভ্যালু কত? 700 বাই 4 টাকা। তাহলে 14 ইউনিটের ভ্যালু কত? 700 বাই 4 ইন্টু 14 টাকা। 2 দুগুনি 4, 7 দুগুনি 14, 2 দিয়ে করলে 350। তাহলে 350 ইন্টু কত? 7। তাহলে 0, 5 7 35, 3 3 7 21, 22 23 24, 2450 টাকা আমার মোট টাকা, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার সবার? আশা করি কারোর কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন করো।
যদি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 123 হয় তাহলে মাঝের সংখ্যাটা নির্ণয় করো। ওকে, দেখো ফার্স্টে আমার তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123 বলেছে। প্রথম একটা সংখ্যা, তারপরে একটা সংখ্যা, তারপরে একটা সংখ্যা, এদের যোগফল কত? 123। আচ্ছা, পরপর তিনটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে, আমাকে মাঝের সংখ্যাটা বের করতে বলেছে। পরপর যদি কোনো ক্রমিক সংখ্যা পরপর যদি কয়েকটা ক্রমিক সংখ্যার সমষ্টি দিয়ে দেয়, মাঝের সংখ্যাটা আমাদের কি হয়? তাদের গড় হয়। পরপর তিনটে বলুক, পরপর পাঁচটা বলুক, পরপর সাতটা বলুক, পরপর নটা বলুক, তাদের মাঝের যে সংখ্যাটা সেটা সবসময় তাদের গড় হয়। আর গড় আমরা কি করে বের করি? সংখ্যাগুলোর সমষ্টি ডিভাইডেড যতগুলো সংখ্যা। তাহলে তিনটি সংখ্যার সমষ্টি 123, তাহলে গড় কত? 123/3। 3 দিয়ে করলে 3 4 12, 3 1 3, 41। তাহলে এটা হয়ে গেল গড়, মানে মাঝের সংখ্যাটা। তাহলে কারেক্ট অ্যান্সার মাঝের সংখ্যাটা হবে 41, বি অপশনটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা তো ছোট অঙ্ক, আমি বাকি নাম্বারগুলোও বলে দিচ্ছি। 41 এর আগের নাম্বারটা হবে 40, আর 41 এর পরের নাম্বারটা হবে 42। তুমি যোগ করো তিনটেকে, তাহলে তোমাদের 123 আমাদের অ্যান্সার আসছে। ওকে, চলো নেক্সট। দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করা একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের 40% পেয়েছেন এবং এখনো 860 ভোটে হেরেছেন। তাহলে মোট প্রদত্ত ভোটের সংখ্যা নির্ণয় করো। চলো ট্রাই করো। ওকে, দেখো সবার ফার্স্ট কথা, দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। মোট ভোটের সংখ্যা সবসময় আমাদের 100% হয়। আমার মোট ভোটের সংখ্যা বা মোট ভোটারের সংখ্যা সবসময় 100% হয়। তার মধ্যে একজন প্রার্থী কত পেয়েছে? একজন প্রার্থী 40% নাম্বার পেয়েছে। দুজনের মধ্যে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। একজন যদি 40% পায় তাহলে আরেকজন বাকি ভোট পাবে, মানে 100 থেকে 40 বাদ দিলে 60% পাবে। এইবার কথা, যে 40% পেয়েছে সে 860টা ভোটে হেরেছে। তাহলে 860 ভোটে হেরেছে মানে কি? 860টা কম ভোট পেয়েছে। এবার পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেট করি। একজন পেয়েছে 40%, একজন পেয়েছে 60%। তাহলে যে 40% পেয়েছে সে 60% থেকে কত কম পেয়েছে? 20% ভোট কম পেয়েছে। তাহলে এই যে মোট ভোটের 20%, এটার ভ্যালু কোশ্চেনে 860 বলে দিয়েছে। মোট ভোটার আমার 100%, তাহলে 100% এর ভ্যালু বের করব। কি করে বের করব? 20% কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 100% হয়। তাহলে 860 কেও আমি 5 দিয়ে গুণ করব। তাহলে 5 শূন্য শূন্য, 5 6 30, 3 5 8 40, 41 42 43, 4300, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। যদি x প্লাস ওয়াই সমান সমান 40 এবং x মাইনাস ওয়াই সমান সমান 20 হয় তাহলে x ও y এর গসাগু কত হবে? চলো বের করো। ওকে, চলো শুরু করা যাক নাকি। দেখো, আমি ডিরেক্ট যদি বলি, আমরা যদি কিছু না করে ডিরেক্ট আমরা ক্যালকুলেশন করি, আমার এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? 40 দিয়ে দিয়েছে। এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত? 20 দিয়ে দিয়েছে। দুটো সংখ্যার সমষ্টি 40, দুটো সংখ্যার পার্থক্য 20। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বড় সংখ্যা এক্স এর মান কত? 40 প্লাস 20/2, মানে কত? 30 হলো। আর ওয়াই এর ভ্যালু কত? 40 মাইনাস 20/2, মানে কত? 10 হলো। এবার যদি বলো এটা কি করে করলাম, দেখো এই দুটো ইকুয়েশনকে যদি আমরা যোগ করি তাহলে ওয়াই ওয়াই কেটে যায়। 2x এর ভ্যালু কত? 40 আর 20 তে 60, তাহলে x এর ভ্যালু কত? 30।
এবার এক্স এর মান হয় এটা বা এটাতে বসিয়ে দাও, এক্স এর মান 10 বেরিয়ে যায়। কিন্তু আমি যদি ওরালি করি, মুখে মুখে করি, তাহলে দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে, দুটো সংখ্যার ডিফারেন্স আছে। তাহলে বড় সংখ্যা এক্স, এক্স এর মান হবে এই 40 আর 20 60 হলো, 60 কে 2 দিয়ে ভাগ করো 30 হলো। আর ওয়াই এর মান এই দুটোর ডিফারেন্স, 40 আর 20 ডিফারেন্স কত? 20, 20 কে 2 দিয়ে ভাগ করো 10, হয়ে গেল দুটো সংখ্যা। এক্স এর মান পেয়ে গেলাম, ওয়াই এর মান পেয়ে গেলাম। এবার এদের গসাগু বলেছে। এদের গসাগু মানে সব থেকে বড় কোন সংখ্যাটা 30 আর 10 কে ভাগ করতে পারে, তাহলে অ্যান্সার 10 হবে, ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। আর যদি এদের লসাগু চাইতো তাহলে 30 করতাম, যে সব থেকে ছোট কোন সংখ্যাটাকে এরা ভাগ করতে পারে। ওকে, নেক্সট। একজন বিক্রেতা একটি টেবিলের ক্রয় মূল্যের সাথে 35% লাভ যোগ করে বিক্রয় মূল্য 5,670 টাকা নির্ধারণ করলেন। যেহেতু এই দামে বিক্রি খুব কম হচ্ছিল, তাই তিনি টেবিলটি 12% লাভে বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। নতুন বিক্রয় মূল্য নির্ণয় করো। চলো ট্রাই করো। আচ্ছা, আরেকটা কথা বলছি, আমাদের হাবড়া সেন্টারে, যেটা আমাদের হাবড়ায় সেন্টার আছে, সেখানে অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে। তো যদি কেউ ভাবো আমাদের অফলাইন ব্যাচে জয়েন করবে, তাহলে এই যে কন্ট্যাক্ট নাম্বার 9933861005, এই নাম্বারে তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, চলো নেক্সট বলো। অনলাইন সম্পর্ক যদি কোনো কোয়ারি থাকে, যে অনলাইন ব্যাচে কি করে এনরোল হবে বা অনলাইন সম্পর্ক যদি কোনো কোশ্চেন থাকে, তাও তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, চলো কোশ্চেনটা ট্রাই করো, 20 সেকেন্ড সময় দিচ্ছি। ওকে, দেখো, সবার ফার্স্ট কথা, আমি আমার ধরো দ্রব্যটার ক্রয় মূল্য ছিল 100% টাকা। দ্রব্যটার ক্রয় মূল্য আমার 100% টাকা, তার সাথে আমি 35% লাভ যোগ করছি, তাহলে দ্রব্যটাকে বিক্রি করছি কততে? 135%। এই 135%-এর ভ্যালু আমার 5,670 টাকা বলে দিয়েছে। তাহলে 1%-এর ভ্যালু কত? 5,670 বাই 135। আচ্ছা, আমাকে ক্রয় মূল্য বের করতে হবে না, আমাকে বলেছে নতুন বিক্রয় মূল্য নির্ণয় করো। নতুন বিক্রয় মূল্য মানে যখন আমি 12% লাভে বিক্রি করছি। 100% টাকার জিনিসকে আমি 12% লাভে বিক্রি করছি, তার মানে আমি 112% এ বিক্রি করব। 1% এর ভ্যালু এটা, তাহলে 112% এর ভ্যালু কত? 5,670 বাই আমার 135 ইন্টু আমার 112। ওকে, কাটাকাটি করি, কত দিয়ে কাটাকাটি করি? 5 দিয়ে করি, 5 দুগুণে 10, 5 7 35। এবার কত? 5 দিয়ে করি, 5 একে 5, 5 একে 5, 3 5 15, 16 17 20, 4 5 20। 9 দিয়ে করলে 3 নং 27, 9 দিয়ে করলে 9 একে 9 23, 9 দুগুণি 18 54, 6 নং 54। 126 কে যদি 3 দিয়ে করি, এখানটা লিখছি, হ্যাঁ, 3 4 12, 3 দুগুণি 6 42, 112 ইন্টু 42। আচ্ছা, 112 কে 42 দিয়ে গুণ করা, এত বড় গুণ হবে না করা, তো আমি কি করব? ইউনিট ডিজিটের কনসেপ্ট কাজে লাগাবো। 2 দুগুণি কত? ইউনিট ডিজিট 4 হয়, 4 মানে কোনটা? সি অপশনটা কারেক্ট অ্যান্সার। 2 দুগুণি 4 হলো, ইউনিট ডিজিটে দেখো প্রথমে ইউনিট ডিজিট 0 আছে, হবে না, 0 আছে, হবে না, 8 আছে, হবে না, তাহলে একমাত্র সি নাম্বার অপশনটাই হতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখান থেকে শুরু, হ্যাঁ, ওটা কোশ্চেন নাম্বার, এখান থেকে শুরু। 90 ইন্টু 3, আচ্ছা কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, চলো সলিউশন করো, 20 সেকেন্ড সময়। ওকে, দেখো, সবার ফার্স্টে কোশ্চেন আছে, আমি একবার পাতিয়ে নিচ্ছি, হ্যাঁ। 90 ইন্টু 3 ডিভাইডেড 9 যোগ 4 ডিভাইডেড 2 ইন্টু, আচ্ছা 3 অফ 4, অফ মানে আমার গুণের সম্পর্ক কিন্তু আগে হয় সবার আগে, তাহলে এটা আমি একবারে 3 4 12 এখানটা করেই দিচ্ছি, ইন্টু 8। 8 এর পরে এখানটা ভাগ আছে, তো ভাগটাকে উল্টে গুণ আকারে করে 1 বাই এটা পুরোটা লিখে নিচ্ছি। আচ্ছা, এটা ব্র্যাকেটের কাজ। 18 দুগুণি কত? 18 দুগুণি 36, 36 থেকে যদি 4 বাদ দিই, 18 দুগুণি 36, 36 থেকে 4 বাদ দিলে 32 হয়, এখানটা আমি 32 করে দিচ্ছি।
এবার 8 দিয়ে করলে 4 8 32, এই 4 এর সাথে এই 4 কেটে গেল, 2 দিয়ে করলে 6 দুগুনি 12, আর 9 দিয়ে করলে 9 10 90, তাহলে 3 10 30, আর ডান দিকে 6 যোগ মানে কত 36। 36 মানে কোনটা? সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। পরপর 13টি জোড় সংখ্যার গড় 44 হলে বড় সংখ্যাটি কত? পরপর 13টা জোড় সংখ্যার গড় 44, তাহলে বড় সংখ্যাটা কত হবে? চলো ট্রাই করো। ওকে, দেখো, আমাকে পরপর যতগুলোই হোক জোড় বলুক বা বিজোড় বলুক, পরপর এনটি জোড় সংখ্যা বলুক বা পরপর এনটি বিজোড় সংখ্যা বলুক, তাদের গড় দিয়ে দিয়েছে 44, তাহলে বড় সংখ্যাটা বের করতে হবে। লার্জ নাম্বার সমান সমান যেটা গড় সেটা, তার সাথে যোগ করব, যতগুলো সংখ্যা বলেছে তার থেকে এক আমরা বিয়োগ করব। তাহলে 44 যোগ 12 মানে কত আমাদের? 44 35 46 56। তাহলে কারেক্ট অ্যান্সার সি অপশনটা কারেক্ট অ্যান্সার। যদি আমাকে ছোট সংখ্যা বলতো, স্মল নাম্বার, কিচ্ছু না, শুধু এখানটা মাইনাস করতাম, 13 মাইনাস 1, তার মানে বেসিক্যালি 44 মাইনাস 12, তাহলে কত? 44 42 32। তাহলে এটা কারেক্ট অ্যান্সার। স্মল নাম্বার হয়ে গেল 32, লার্জ নাম্বার হয়ে গেল 56। ঠিক আছে। আচ্ছা, পরপর সংখ্যা, তাহলে যদি আমি এখান থেকে আমি চেক করি যে আমার আসলে ঠিক আছে না ভুল আছে। পরপর সংখ্যার ক্ষেত্রে গড় কি করে বের করি? সব থেকে ছোট সংখ্যা যোগ সব থেকে বড় সংখ্যা বাই 2। তাহলে 6 আর 2 কত? 8, 5 আর 3 কত? 8, 88/2 মানে কত? 44, যেটা আমাদের কোশ্চেনে এখানে বলে দিয়েছে। ওকে, তাহলে লার্জেস্ট নাম্বার বড় সংখ্যা 56 বেরোলো, স্মলেস্ট নাম্বার ছোট সংখ্যা 32 বেরোলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন করো। টাইম দিলাম 10 20 সেকেন্ড। ওকে, দেখো, সবার আগে কি বলেছে? যদি এক্স প্লাস ওয়াই এর 20%, এক্স মাইনাস ওয়াই এর 30% হয়, তাহলে এক্স ওয়াই এর কত শতাংশ হবে? আচ্ছা, এক্স ওয়াই এর কত শতাংশ মানে এক্স সমান সমান ওয়াই ইন্টু কত পার্সেন্ট, তাই তো? এক্স ওয়াই এর কত শতাংশ, তাহলে এক্স সমান সমান ওয়াই ইন্টু কত পার্সেন্ট, এটা আমাকে বের করতে হবে। চলো ফার্স্টে বের করি। আমার এক্স প্লাস ওয়াই এর 20% মানে 20/100, এটা কার সমান? এটা এক্স মাইনাস ওয়াই ইন্টু 30/100 এর সমান। দেখো, অনেকেই বলতে পারো যে 20% মানে তো আমরা 1/5 জানি, তাহলে 1/5 কেন বসাবো না? দেখো, এখানটা আমার অত ফ্র্যাকশনাল ভ্যালু কাজে লাগবে না, কারণ 100 এর সাথে 100 কেটে যায়। আমি ডিরেক্ট এটা করতে পারতাম যদি এত কিছু না করে আমি যদি এটাও করতাম। ধরো আমি কিচ্ছু লিখলাম না, এর 20% আর এর ইন্টু 30%, তাহলেও আমার দুদিকের পার্সেন্ট পার্সেন্ট কেটে যায়, 0 0 কেটে যায়। তাহলে পড়ে থাকে 2x প্লাস 2y ইকুয়াল টু 3x মাইনাস 3y, এইটুকুনি পড়ে থাকে। এইবার কি করব? আমরা 2x টাকে এদিকে নিয়ে যাই আর মাইনাস 3y টাকে বাঁদিকে নিয়ে আসি। তাহলে মাইনাস 3y টাকে বাঁদিকে নিয়ে আসলে প্লাস 3y আর এদিকে 2y, তাহলে 5y ইকুয়াল টু 3x থেকে 2x বাদ দিলে x। তার মানে x ইকুয়াল টু 5 ইন্টু y আমরা বলতে পারি। আচ্ছা, ইন্টু কেন দিলাম? অনেকেই বলতে পারে আমি 5y ডিরেক্ট লিখবো। আমাকে বের করতে হবে এক্সটা y এর কত শতাংশ। তাহলে 5 কে আমরা কত শতাংশ বলতে পারি? 5 কে আমরা 500% বলতে পারি। তাহলে x সমান সমান 500% অফ y বা 500% ইন্টু y। তাহলে অ্যান্সার এক্স ওয়াই এর কত শতাংশ? 500%। বি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, অনেকেই কোশ্চেনে বলতে পারে y এর তো 5 গুণ হচ্ছে, তাহলে আমি ডি অপশনটা কেন টিক করলাম না? দেখো, এক্স ওয়াই এর 5 গুণ, 5 গুণ তার মানে কত শতাংশ? 5 ইন্টু 100%। কোনো একটা যদি তোমাকে সংখ্যাকে তোমাকে শতকরায় প্রকাশ করতে বলে, যেমন ধরো হাফ, হাফটাকে শতকরায় প্রকাশ করতে বললে কি বলি? হাফ ইন্টু 100%, তাহলে কাটাকাটি করলে 50%। তাহলে সেরকমই 5 কত পার্সেন্ট? তাহলে 5 ইন্টু 100%, তাহলে 5 ইন্টু 100 500%। তাহলে অ্যান্সার হয়ে যাবে এক্স ওয়াই এর 500%, অথবা এক্স ওয়াই এর 5 গুণ। 5 গুণ হবে, 5% কিন্তু হবে না,
5 গুণ মানে y এর মান যদি 1 হয় তাহলে x এর মান 5 হবে। আর 5% মানে y এর মান 100 হলে x এর মান 100 এর 5% 5 হবে। ক্লিয়ার? ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের বি অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলব ক্লাসটাকে একটুখানি লাইক করে দাও। চ্যানেলে যারা প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দেবে। ওকে? সো থ্যাংক ইউ। কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং। হ্যাভ এ নাইস ডে। বাই।